ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। রোববার 17 মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে 2.5 দশকেরও বেশি সময় ধরে চলে আসা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। কিন্তু ওনারা এসে আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল। রিটের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 24 জনের ভূমিকা তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 6 এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই নোটিশে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সংসদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিতে বলা হয়েছিল। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। যে কারণে ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছিলেন রানা ফরওয়ার্ড, গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে এবং আপনাদের রিপোর্টের মাধ্যমে মানুষ দেখছে। আপনাদের আরেকটি কথা বলে রাখি, এখনো বাংলাদেশে আমার মা বোনদের অনেকের বাচ্চা ইনফ্যান্ট শিশু অসুস্থ হওয়ার পরে হসপিটালে যাওয়ার মতো যোগ্যতা তাদের নাই, তাদের রিপোর্ট কিন্তু আপনাদের কাছে আসে না, তাদের সংখ্যা আসে না। এই যে হত্যাকাণ্ড, এটা পরিকল্পিতভাবে, কারণ হচ্ছে ডক্টর ইউনূসের আরেকটি ইনফরমেশন আপনাকে দেই, উনি শুধু এই বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের শেয়ার চেঞ্জ করেনি, সম্পদ শুনেছেন, সম্পদ নামে যেটা আপনার নগদের মতো বিকাশের মতো একটা, যেটা কোটি কোটি টাকা লেনদেন করেছেন, আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই নিয়েছেন, শেয়ার ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম যেটা, সেটাকে উনি বন্ধ করেছেন শুধু প্রাইভেটের জন্য। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি 6548/2026। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 দ্বারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এইটার জন্য আমি করেছি আগামীকালকে 2টার সময় মহামান্য আদালত কোর্ট নাম্বার 20 মেইনে এটা হিয়ারিং হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় রিট আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।